তাহলে পরের কোশ্চেন আছে tan 17 ডিগ্রি x হলে এই টার্মটার ভ্যালু কত হবে। তাহলে এক একটা হিসাব করে নেব আগে। tan 163 ডিগ্রি কি লেখা যায়, tan π/2 * 2 - 17 ডিগ্রি। তাহলে all sin tan cos দু ঘর all sin এর ঘরে পড়ছে, sin এর ঘরে tan নেগেটিভ, তাহলে tan 17 ডিগ্রি। তার মানে tan 17 মানে কি -x, তাহলে এই টার্মটার ভ্যালু পেলাম -x। আরেকটা আছে tan 107 ডিগ্রি সমান tan π/2 * 1 + 17 ডিগ্রি। তাহলে এক ঘর অল প্লাস আছে তাই সাইন এর ঘরে চলে আসবো, সাইন এর ঘরে tan নেগেটিভ, আর যেহেতু 1 আছে তাই tanটা কিসে ট্রান্সফার হবে, কটে, cot 17 ডিগ্রি, তার মানে -1/tan 17 ডিগ্রি, তার মানে -1/x। এই টার্মটার ভ্যালু পেলাম -1/x। এবার সিম্পল মান বসিয়ে ক্যালকুলেশন। তাহলে tan 163 কি জায়গায় কি লিখবো, -x, মাইনাস আর মাইনাস প্লাস 1/x ডিভাইডেড বাই 1 প্লাস -x ইনটু -1/x। তাহলে এখানে x লসাগু, তাহলে -x² + 1 ডিভাইডেড বাই x ক্যান্সেল আউট, তাহলে -1 ইনটু -1 = +1, তার মানে 1 + 1 2, তার মানে 1 - x² x ইনটু 2 দিয়ে ভাগ মানে 1/2 দিয়ে গুণ, তার মানে 1 - x² 2x। এটাই ফাইনাল অ্যানসার, 1 - x² 2x। পরের কোশ্চেন, একটি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে A B C D। তাহলে বলছে দেখাও যে cot A plus cot B plus cot C plus cot D = 0। এটা = 0 দেখাবো। দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি হয়, পরস্পর সম্পূরক। তাহলে A B C D যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এখানে A plus C কত হবে 180 ডিগ্রি, আর B plus D কত হবে 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি C = 180 - A, আর এখান থেকে লিখতে পারি D = 180 - B। তাহলে এবার সিম্পল এখানে আমি মানগুলো বসাবো, cot A plus cot B plus cot C plus cot D। cot A যেমন আছে থাক, cot B যেমন আছে থাক, প্লাস cot C এর জায়গায় কি লিখতে পারি 180 - A, 180 মানে কি 2 * 90 ডিগ্রি মাইনাস A, প্লাস cot B এর জায়গায় কি লিখতে পারি cot 180 - B মানে 2 * 90 - B লিখতেই পারি, সমান cot A প্লাস cot B। এবার দু ঘর আছে মানে all sin tan cos, দু ঘর all sin, sin এর ঘরে cot কি হয়, নেগেটিভ হয়, যেহেতু 2 আছে cot cotই থাকবে, তার মানে -cot A। ওখানেও দু ঘর all sin, sin এর ঘরে কি হয় cot নেগেটিভ, যেহেতু 2 আছে cot cotই থাকবে, তাহলে -cot B। তো দেখো cot B -cot B cot A -cot A কেটে গিয়ে আলটিমেটলি 0। তো এটা আমাদের দেখানো হয়ে গেল, এটাই দেখাতে বলেছিল।